আমরা এখন আলোচনা করব সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীদের সম্পর্কে। আমরা আগের আলোচনায় দেখেছি যে সমস্ত অর্ধপরিবাহী যাদেরকে বলা হচ্ছে তাদের যে ভ্যালেন্স ব্যান্ড এবং যে তাদের কন্ডাকশন ব্যান্ড এই দুটোর মধ্যে এনার্জির গ্যাপটা খুব কম থাকে। তো এই যে সেমিকন্ডাক্টর অ্যাকচুয়ালি দুটো টাইপের আমরা বলতে পারি। একটা হলো ইন্ট্রিনসিক বা সহজাত সেমিকন্ডাক্টর, অর্থাৎ যে সেমিকন্ডাক্টরগুলো বা অর্ধপরিবাহীগুলো বিশুদ্ধ অবস্থাতেই কিছুটা তড়িৎ পরিবহন করতে সক্ষম, তাদেরকে সহজাত বা প্রাকৃতিক, ইংরেজিতে বলা হবে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আরেক ধরনের অর্ধপরিবাহী সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইমপিউরিটি সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধিজনিত যে সেমিকন্ডাক্টর। অ্যাকচুয়ালি যে সমস্ত পদার্থগুলো ইন্ট্রিনসিক কন্ডাক্টর হিসাবে কাজ করে তাদের মধ্যে অন্য কোনো পদার্থকে স্বল্প পরিমাণে, স্বল্প এবং অবশ্যই পরিমাপ করা পদার্থ বা নিয়ন্ত্রিত মাত্রায় অপর একটা পদার্থকে যদি যোগ করা হয়, তখন ইন্ট্রিনসিক যে সেমিকন্ডাক্টরগুলো তাদের যে তড়িৎ পরিবহন ক্ষমতা তার মধ্যে কিছু পরিবর্তন আসে। তো এইভাবে যে সেমিকন্ডাক্টর কৃত্রিমভাবে তৈরি করা হয় তাদেরকে ইমপিউরিটি সেমিকন্ডাক্টর বলা হবে। এবং যে পদ্ধতিতে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে অন্য একটা পদার্থকে অশুদ্ধ হিসাবে যোগ করা হবে সেই পদ্ধতিটার নাম বলা হবে ডোপিং। তাহলে ডোপিং হচ্ছে একটা অশুদ্ধিকে আমরা একটা বিশুদ্ধ কেলাসে ইন্ট্রোডিউস করব, সেই পদ্ধতিটাই হচ্ছে ডোপিং। ডোপিং করলে আমরা দুটো টাইপের সেমিকন্ডাক্টর পাই। একটাকে বলা হবে এন টাইপের সেমিকন্ডাক্টর, যেটাকে দেখবো যে আমরা নেগেটিভ টাইপ, এটা আমরা বলতে পারি, এটা আমরা পরে একটু এ নিয়ে আরেকটু আলোচনা করব। এবং পি টাইপ, পজিটিভ টাইপ, এই দুটো টাইপের সেমিকন্ডাক্টর পাওয়া সম্ভব ইমপিউরিটি ডোপিংয়ের মাধ্যমে, ইমপিউরিটি সেমিকন্ডাক্টর অর্থাৎ ডোপিংয়ের মাধ্যমে। এইবার এই যে আমাদের ইমপিউরিটি যে সেমিকন্ডাক্টর, দ্যাট ইজ এন টাইপ বা পি টাইপ, তো সেগুলো কিভাবে উৎপন্ন করা হয় তার একটা ডেমনস্ট্রেশন আমরা এখানে দেখে নেব। এবং আমরা ধরে নিচ্ছি যে আমরা যে এন টাইপ বা পি টাইপ সেমিকন্ডাক্টরটা তৈরি করব, সাপোজ তার বেস কম্পাউন্ড হচ্ছে সিলিকন, অর্থাৎ সিলিকনের কেলাসে অন্য একটা পদার্থকে ডোপ করা হবে। তো আমরা জানি সিলিকনের মোট প্রোটন সংখ্যা 14 অ্যাটমিক নাম্বার, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 10 3s2 3p2। সো আমরা দেখতে পাচ্ছি যে এর ইলেকট্রন বিন্যাসে লাস্ট যে দুটো আমাদের বাইরের কক্ষ, অর্থাৎ যোজ্যতা কক্ষ বা যোজক কক্ষ বলবো, ভ্যালেন্স শেল, সেখানে কিন্তু মোট 4টি ইলেকট্রন আছে। তাহলে সিলিকনের যে কেলাস ফর্ম হবে, সেই সিলিকনের কেলাসে একটা সিলিকনের সঙ্গে আর অন্য যে সিলিকনগুলো আছে তাদের মধ্যে এইভাবে দুটো দুটো করে ইলেকট্রন থেকে এক একটা করে বন্ডের মতো ফর্মেশন হবে, এবং তার ফলে প্রত্যেকটা সিলিকনের যে যোজ্যতা সেটা কিন্তু তার যে যোজ্যতা চার্জ সেটা ফুলফিল হবে, বাইরের কক্ষের 8টা ইলেকট্রন হবে এবং সিলিকনের কেলাসটা সুস্থিতি লাভ করবে। তো এইভাবে যে ইন্ট্রিনসিক বা বিশুদ্ধ অবস্থায় সিলিকনের যে গঠন বা স্ট্রাকচার সেটা হলো এই রকম। সিলিকন জার্মেনিয়ামেরও সিমিলার ব্যাপার। তো আমরা দেখে নেব যে এই বিষয়টাকে, এই যে দুটো করে ইলেকট্রনকে নিয়ে এই যে কেলাসটা তৈরি হয়েছে, এটাকে আমরা এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখে নেব। আমরা এখানে একটা এই টাইপেরই একটা ডেমো এখানে দেখানো হচ্ছে। তো প্রথম অবস্থায় এই যে মিডলে যেখানে কিছু রাখা নেই, খেয়াল করো এগুলো প্রত্যেকটা সিলিকন, এটা প্রত্যেকটা এগুলো সিলিকন, এক একটা সিলিকন পরমাণুকে প্রকাশ করছে। তো এখানে কোনো পরমাণুকে লেখা হয়নি, বাট প্রাথমিক অবস্থায় এটাও সিলিকন বলে ধরে নাও যে এটাও প্রাথমিক অবস্থায় এটাও সিলিকন। সো এবার লক্ষ্য করে দেখো, একটা সিলিকনের সঙ্গে অপর যে সিলিকনগুলো আছে, যদি আমরা এই মিডলেস এটাকেও সিলিকন বলে ধরে নিই, তাহলে দেখো এর সারাউন্ডিংসে
টোটাল 1 2 3 4 5 6 7 8 এই এতগুলো ইলেকট্রন আছে এবং এটা সুস্থিতি লাভ করেছে। এই সিলিকনের অ্যাকচুয়ালি 4টি ইলেকট্রন, যে কোনো 4টে এই সিলিকন থেকে এসেছে, আর বাকি 4টি ইলেকট্রন এই যে পার্শ্ববর্তী সিলিকনগুলো আছে তার থেকে এসে যে সমযোজী বন্ধন উৎপাদনের যে নীতিটা ফলো করা উচিত সেই নীতিটাই এখানে ফলো করেছে। এইবার এটা হলো বিশুদ্ধ সিলিকনের এই অবস্থা। এবারে আমরা এই বিশুদ্ধ সিলিকনের মধ্যে ধরে নিচ্ছি যে অন্য একটা কোনো পরমাণুকে আমরা এখানে ডোপ করব। ডোপিং করার অর্থ হলো যে আমরা অন্য কোনো একটা অশুদ্ধিকে এর মধ্যে ইন্ট্রোডিউস করব। তো ধরে নেওয়া গেল যে আমরা একটা অশুদ্ধি যেটাকে ইন্ট্রোডিউস করব সেটা ধরে নিলাম যে সেটা হচ্ছে ফসফরাস। তো আমরা এই যে এই কালারটাকে আমরা চেঞ্জ করে আমরা ভায়োলেট টাইপের একটা কালার করলাম, তো এটাকে তোমরা ফসফরাস ভাববে। এবং একটা জিনিস খেয়াল করো, আমরা যখন এখান থেকে সাপোজ সিলিকনটাকে ফসফরাসটাকে সরিয়ে নিলাম, নিয়ে আমরা যদি এই স্থানটা ফাঁকা বলে ধরে নিই, তাহলে এখানে যদি সিলিকন না থাকে, যে সিলিকনটা প্রথমে ছিল বলে ধরে নিয়েছিলাম, সেই সিলিকনটা যদি চলে যায় তার বাইরের কক্ষেও কিন্তু 4টে ইলেকট্রনকে নিয়ে এসে যাবে। অর্থাৎ এটা যদি ভ্যাকেন্ট বলে এখন ধরে নাও, তাহলে কিন্তু এখান থেকে একটা, এখান থেকে একটা দুটো, এখান থেকে একটা তিনটে, এখান থেকে একটা চারটে ইলেকট্রনও কিন্তু সঙ্গে সঙ্গে সরে যাচ্ছে, কারণ সিলিকনের বাইরের কক্ষে যে 4টে ইলেকট্রন আছে এর অনুপস্থিতিতে তারাও কিন্তু থাকবে না। এইবার ধরে নেওয়া গেল যে ডোপিং করার ফলে আমরা যে ফসফরাসটাকে এনেছিলাম সেই ফসফরাসটা এখানে এলো, এবং ডোপিং করার ফলে ফসফরাসের আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস, যে ফসফরাসের আমরা জানি 15টা ইলেকট্রন, তো তার বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p3। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস তার আগে অবধি নিয়নের 10টি ইলেকট্রন এবং তারপর 3s2 3p5, অর্থাৎ বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে। তো আমরা এবার খেয়াল করো যে এই যে ফসফরাস বলে এটাকে আমরা ধরে নিলাম, এই ক্ষেত্রে তার ইলেকট্রন হচ্ছে টোটাল 5। তো আমরা তার ইলেকট্রনগুলোকে এইভাবে বসাই, একটা ইলেকট্রন, এটা দুটো ইলেকট্রন, এটা তিনটে ইলেকট্রন, এটা 4টে ইলেকট্রন। এইবার ফসফরাসের একটা 5th ইলেকট্রন আছে, 5 নম্বর ইলেকট্রন আছে, যেটাকে এই স্থানে বসানোর আর কোনো উপায় নেই, কারণ আমরা দেখছি যে পার্শ্ববর্তী সিলিকনগুলোর কিন্তু অষ্টক পূর্ণ হয়ে গেছে। এবার আচ্ছা, আরেকটা কথা উল্লেখ করে যাই, এই ইলেকট্রন আর ইলেকট্রনের মধ্যে কোনো বেসিক্যালি ডিফারেন্স নেই। আমরা ফসফরাসের ইলেকট্রনগুলোকে যাতে আলাদা করে বোঝা যায় তাই এক্ষেত্রে আমরা ইয়েলো কালারটা ব্যবহার করছি, বাট বেসিক্যালি এটা আর এটা দুটো ইলেকট্রন, এটা ফসফরাসকে প্রকাশ করছে, বাকি সবগুলো হচ্ছে সিলিকন। যাই হোক, তাহলে এখানে এর যে 5th ইলেকট্রনটা, যেখানে এরকমভাবে বন্ধনে যুক্ত হওয়ার যার উপায় নেই, সে এরকম মধ্যবর্তী বা অন্ত কোনো স্থানে অবস্থান করবে, অন্তঃস্থান দখল করবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই ইলেকট্রনটা এখানে যেহেতু বন্ধনে আবদ্ধ হতে পারছে না, তাই এই ইলেকট্রনটা কিন্তু মুক্ত ইলেকট্রনের ন্যায় আচরণ করবে, এবং সমস্ত কেলাসে, বিশেষ করে যদি এটাকে উত্তপ্ত করা হয়, তাপ দেওয়া হয়, তাহলে সমস্ত কেলাস জুড়ে এটা কিন্তু ঘুরতে পারবে, এটা চলাচলে সক্ষম হবে। অন্য ইলেকট্রনগুলোর ক্ষেত্রে তার কিন্তু একটা বাধা আছে, তার বাউন্ডেশন আছে, কিন্তু এটা কিন্তু মুক্ত ইলেকট্রনের ন্যায় আচরণ করবে। আমরা একটা ব্যাপার সকলেই জানি যে ইলেকট্রনের মুভমেন্ট করা মানেই সেখানে কি হয় না, সেখানে ইলেকট্রনের মুভমেন্টে ইলেকট্রিসিটি ক্যারি হয়। ইলেকট্রিসিটি ক্যারি করার জন্য ইলেকট্রনের মুভমেন্ট কিন্তু অপরিহার্য বলা যেতে পারে। সুতরাং এই যে ইলেকট্রন মুভ করছে, তাহলে এই যে সেমিকন্ডাক্টর যেটা ইম্পিউরিটি বা ডোপিংয়ের ফলে তৈরি হলো, তার কিন্তু তড়িৎ পরিবহন করার ক্ষমতা যে বিশুদ্ধ সিলিকন তার রেসপেক্টে কিন্তু বেড়ে গেল। এবং এই ক্ষেত্রে যে সেমিকন্ডাক্টর তৈরি হলো তাকে আমরা বলবো এন টাইপ অফ সেমিকন্ডাক্টর। একটু দেখে নাও, এন টাইপের সেমিকন্ডাক্টর কোথায় না, সিলিকন বা জার্মেনিয়াম কেলাসে ফসফরাস বা আর্সেনিক, অ্যান্টিমনি, গ্রুপ 15। অ্যাকচুয়ালি সিলিকন, জার্মেনিয়াম এগুলো হচ্ছে গ্রুপ 14 মৌল। তাহলে গ্রুপ 14 মৌলের কেলাসে, বিশেষ করে সিলিকন, জার্মেনিয়াম এর কেলাসে ফসফরাস বা আর্সেনিক, অ্যান্টিমনি যারা হচ্ছে
গ্রুপ 15 মৌল যাদের যোজ্যতা হচ্ছে 5, সেরকম মৌলকে যদি ডোপ করা হয়, ইমপিউরিটি হিসেবে ডোপ করা হয়, তাহলে তারা ইলেকট্রন ডোনারের কাজ করবে। যেমন আমরা এখানে দেখতে পেলাম যে এখানে এই যে ফসফরাসটাকে নেওয়া হয়েছিল, সে একটা এমন ইলেকট্রনকে দিল যে ইলেকট্রনটা বাউন্ড হতে পারছে না, কোনো জায়গায় বদ্ধ হতে পারছে না, অর্থাৎ সেই অর্থে এরা ইলেকট্রন ডোনারের কাজ করবে। তাই এক্ষেত্রে যে ইলেকট্রিসিটির ক্যারিটা হবে সেটা হবে নেগেটিভ আধানের মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রনের মাধ্যমে। তাই এন টাইপ অফ সেমিকন্ডাক্টর আমরা বলবো নেগেটিভ আধান বাহক, আধান বাহকটা হচ্ছে নেগেটিভ। তো এই গেল আমাদের এন টাইপের সেমিকন্ডাক্টর। এবার আমরা এই সেমিকন্ডাক্টরে এবারে আমরা একটা নেচার চেঞ্জ করব। কি নেচার চেঞ্জ করব? ধরা গেল যে আমরা এই সেমিকন্ডাক্টরে এই যে ফসফরাসটাকে আমরা ব্যবহার করেছিলাম সেটাকে আমরা রিমুভ করে নিলাম। ফসফরাস রিমুভ করার সঙ্গে সঙ্গে তার যোজ্যতা কক্ষের 5টা ইলেকট্রনও রিমুভ হয়ে গেল। অ্যাকচুয়ালি এভাবে করা সম্ভব নয়, আমরা বিষয়টাকে এইভাবে ভাবি যে স্পেসটা আমরা ভ্যাকেন্ট রেখেছিলাম সেই ভ্যাকেন্ট স্পেসে আমরা সাপোজ এবারে আমরা বোরন ব্যবহার করব, ঠিক আছে? তো এই ভ্যাকেন্ট স্পেসে এবারে ধরে নাও বোরন আছে। একটা বিষয় খেয়াল করো, বোরনের কিন্তু ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে 1s2 2s2 2p1, অর্থাৎ যোজ্যতা কক্ষ বা বাইরের কক্ষে তার ইলেকট্রন কিন্তু সংখ্যা হচ্ছে 2s2 2p1, অর্থাৎ 3টি ইলেকট্রন। তো এবারে দেখো এখানে এই যে অরেঞ্জ ডটটা, এখানে সাপোজ ধরে নাও যে এখানে বোরন আছে, বোরনের যোজ্যতা কক্ষে কিন্তু ইলেকট্রন সংখ্যা 3টে। খেয়াল করো, সেই 3টে ইলেকট্রনকে এখানে একটা দেয়া হলো, এখানে 2টো দেয়া হলো, এখানে 3টে। এই 3টে ইলেকট্রন হচ্ছে এর যে যোজ্যতা কক্ষের ইলেকট্রন সেটাকে এক্সপ্রেস করেছে। কিন্তু বোরনের বাইরের কক্ষে এখনো বোরনের বাইরের কক্ষে 3টে ইলেকট্রনের কারণে এই স্পেসটা, অর্থাৎ যেখানে ইলেকট্রন থাকলে সিলিকনের অষ্টক পূর্ণ হতো বা বোরনেরও অষ্টক পূর্ণ হতো, সেটা কিন্তু এক্ষেত্রে ফুলফিল করার কোনো উপায় কিন্তু থাকছে না। সুতরাং এই স্পেসটা ফাঁকা থেকে যাবে বা ভ্যাকেন্ট থেকে যাবে। এটাকে আমরা দেখো, এই ভ্যাকেন্ট স্পেসটা সবসময় টেন্ডেন্সি হচ্ছে যে সুযোগ পেলেই অন্য কোনো স্থান থেকে ইলেকট্রনকে টেক আপ করে নেয়, এবং তার ফলে কি হবে, সবসময় এই বোরনের উপস্থিতিতে একটা ইলেকট্রন গ্রহণের চাহিদা তৈরি হবে এই বন্ডগুলোর করেসপন্ড, তার যে সারাউন্ডিংসে বন্ডস আছে তার মধ্যে যে হোলটা রয়েছে, যে ফাঁকা স্থানটা আছে, সেটা ইলেকট্রন গ্রাহিতার কাজ করার সবসময় একটা প্রবণতা দেখাবে। সুতরাং এইবার যে ঘটনাটা ঘটবে সেটা এইরকম যে যদি এখানে একটু এই ক্লাসটাকে মানে এই যে ইমপিউরিটি সেমিকন্ডাক্টর যেটা আমরা এখন তৈরি করেছি সেটাকে যদি তাপীয় উত্তেজনা দেওয়া হয়, অর্থাৎ উত্তপ্ত করা হয়, তাহলে বিভিন্ন স্থান থেকে সাপোজ এখান থেকে ইলেকট্রন এসেছিল বা এখান থেকে ইলেকট্রন এলো বা এখানে এলো, আবার এখান থেকে এখানে চলে গেল, এরকমভাবে এই হোলটা কিন্তু মুভ করতে পারে থ্রু আউট দ্য হোল ক্রিস্টাল। কীরকমভাবে খেয়াল করো, তাপীয় যখনই এজিটাইজেশন অর্থাৎ তাপ দিয়ে আমরা ওটাকে উত্তেজনা দেব, তখন কি হবে না অন্যত্র স্থান থেকে ইলেকট্রনগুলো এক একটা করে পজিটিভ হোলের মাধ্যমে তারা স্থান পরিবর্তন করতে সক্ষম হবে। অর্থাৎ এইভাবে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে এরকম একটা ফাঁকা স্থান বা হোল সৃষ্টি হবে, এবং এটাকেই বলা হচ্ছে পি টাইপের সেমিকন্ডাক্টর। তাহলে দেখো যে এখানে আমরা এন টাইপের সেমিকন্ডাক্টর সম্পর্কে আগে দেখেছি, এখন পি টাইপের সেমিকন্ডাক্টর। এখানে সিলিকন বা জার্মেনিয়াম কেলাসে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এটা গ্রুপ 13 হবে, এটা গ্রুপ 14 লেখা হয়ে গেছে, গ্রুপ 13 এর মৌলগুলোকে যোগ করা হবে, এবং যোগ করা হলে এরকম ইমপিউরিটির কারণে ইলেকট্রন ইমপিউরিটির কারণে ইলেকট্রন গৃহীত হয়, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, যেটা আমরা লক্ষ্য করলাম। তো এটা ইলেকট্রন অ্যাকসেপ্টারের কাজ করবে, এবং এখানে হোলটাকে পজিটিভ বলার এটাই কারণ যে এটার ইলেকট্রন গ্রহণের একটা প্রবণতা আছে, তাই পজিটিভ হোলের মাধ্যমে এখানে আধান বহন হয়। তো ব্যাপারটা দেখো, এখানেও কিন্তু আমরা আগেও যে কথাটা বলেছি যে ইলেকট্রনের মুভমেন্ট মানেই হচ্ছে তড়িতের পরিবহন। তো এখানেও ইলেকট্রনের মুভমেন্ট ওই পজিটিভ হোলটাকে লক্ষ্য করে বা পজিটিভ হোলটার সাহায্য নিয়ে ইলেকট্রনের মুভমেন্ট কিন্তু এখানেও সম্ভব। তাহলে এখানেও যদি ইলেকট্রনের মুভমেন্ট সম্ভব হয়
তাহলে এন টাইপের মতোই পি টাইপের ক্ষেত্রেও আমরা দেখব যে এটারও যে তড়িৎ পরিবাহিতা তার যে বিশুদ্ধ বা ইন্ট্রিনসিক যে সেমিকন্ডাক্টর তার তুলনায় এক্ষেত্রেও বৃদ্ধি পাবে। সুতরাং এক্ষেত্রে তুলনাগুলো এবং কোন ক্ষেত্রে কোন জাতীয় সেমিকন্ডাক্টর তৈরি হয় এই ব্যাপারটা বেশি পরীক্ষায় আসে। যে সাপোজ সিলিকনের কেলাস আছে, তাতে আমরা ফসফরাস যোগ করলাম, তাহলে কোন টাইপের সেমিকন্ডাক্টর তৈরি হবে, বা সিলিকন বা জার্মেনিয়ামের কেলাসে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এগুলোর মধ্যে কোনো একটা যোগ করা হলো, কোন টাইপের সেমিকন্ডাক্টর তৈরি হবে। এই জাতীয় প্রশ্নই শর্ট কোশ্চেনই বেশি আসে। তবে তার সঙ্গে কিভাবে এইভাবে কোন ক্ষেত্রে কিভাবে তড়িতের পরিবহনের ঘটনাটা ঘটে সেটাও এক্ষেত্রে উল্লেখ করা হলো। তো তোমরা এই বিষয়গুলো বই থেকে এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর ভালোভাবে পড়ে নেবে।